প্রশ্নের পর প্রশ্ন যখন আমরা তুলি তখন সেই উত্তর দেওয়ার জন্য একজন মানুষকেও আমরা খুঁজি, আর এরকমই বহু প্রশ্ন যখন জমাট বাঁধে তখনই একজন মানুষের আবির্ভাব ঘটে, এবং সেটা হলো অদিতিদি। বহুবার তোমাকে একই ধরনের প্রশ্ন আমরা করেছি এবং আরো একবার ওই একই ধরনের প্রশ্নটাই করতে চলেছি। সেটা হলো প্রত্যেকবার এত ইনোভেশন আসে যে ইন্সপিরেশনটা কোত্থেকে? আমি তো গল্প বলতে ভালোবাসি। এবার আমার রাইটার যারা গল্প বলেন, যারা গল্পকার, যারা লেখেন, তারা নতুন নতুন বিষয় নিয়ে আসেন, তাদের ভাবনা চিন্তা, এবং ডেফিনেটলি আমাদের হইচই প্ল্যাটফর্মের সঙ্গে যারা যুক্ত, আমাদের সেরা আছে এবং শ্রীকান্দা, সকলেই তাদের মাথা থেকে নানা রকম আইডিয়া বেরোয়, এবং এই আইডিয়াগুলো হয়তো আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেখান থেকে পিক অ্যান্ড চুজ করে সেইটাকে কিভাবে একটা গল্পের মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি, এবং তারপরে একটা এরকম সিরিজ তৈরি হয় বা কখনো সিনেমা হয়। অনুসন্ধান বলো বা তোমার আগের কোনো গল্প বলো, একটা কোথাও গল্পটা বলার মধ্যে বা যেভাবে যাপনটা দেখানো খুব রুক্ষতা আছে, সেই রুক্ষতার ভেতর থেকে একটা জয় হয় কখনো কখনো, বা একটা প্রশ্ন চিহ্নের মুখে ছেড়ে দাও। এই কোথায় থামতে হবে লেখনির সময় কিভাবে বোঝো? দেখো, এই পার্টিকুলারলি এই গল্পটা মানে অনুসন্ধান, এটা লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, এবং এটা চিত্রনাট্য অয়ন চক্রবর্তী। ওরা খুব সুন্দরভাবে গল্পটাকে সাজিয়েছেন, এবং এটার যখন আমি গল্পটা নিয়ে কাজ করতে যাই তখন তো আমি আমার ভাবনার মধ্যে সেটাকে বসাই, এবং আমি কিভাবে ওই পৃথিবীটাকে দেখতে চাই সেটা তৈরি করি। তো কখনো কখনো মনে হয় যে এই গল্পটার শেষ কি হবে সেটার আমারও একটা কোয়েস্ট থাকে, আমারও একটা জার্নি থাকে, আমারও একটা ওই খোঁজ থাকে যে অনুসন্ধান, সেটা আমারও থাকে। সেই গল্পটার মধ্যে দিয়ে আমি সেই জার্নিটা সেট করি। কখনো কখনো সেটা শেষটা দেখতে পাই, যখন পাই না, যখন মনে হয় যে এটা কি হতে পারে, এই প্রশ্নটা আমি তুলে ছেড়ে দিই, যাতে যারা দেখছেন, যারা দর্শক, তারা যদি সেটার মধ্যে দিয়ে কোনো উত্তর খুঁজে পান, তারা তাদের মতন করে ভেবে নিক। অদিতিদি, আমরা শুনেছি, বড়দের থেকে যেটুকুনি শুনেছি, জেলের ভেতরের জগৎটা বা জেলের ভেতরের পলিটিক্সটা একটা অন্য জগৎ, অন্য পলিটিক্স। যখন একটা ওয়েব সিরিজে নিয়ে আসা হচ্ছে তখন ডেফিনেটলি রিসার্চ ওয়ার্কটা শুধুমাত্র মানে দর্শককে ইন্টারেস্টিং ভাবে একটা জায়গা তৈরি করবে এমনটা নয়, অনেকে তোমার প্রতি প্রশ্নও তুলতে পারে এটা আসলে হয় না, এটা ওরকম ছিল না। সেই রিসার্চটা যদি তুমি একটু বলো। শুরুতেই যেটা আমি বলতে চাই যে এটা একটা ওয়ার্ক অফ ফিকশন। আমি তো একটা গল্প বলছি, আমি তো বলছি না আমি ডকুমেন্টারি বানাচ্ছি, বা আমি এটাও বলছি না যে আমি একদম একটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই দাবিটা রাখছি না, আমি যে প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে বা গোটা টিম আমাদের এই দাবি কোথাও নেই। এটা একটা ওয়ার্ক অফ ফিকশন, যেটা একটা গল্প। এই গল্পটার মধ্যে দিয়ে আমরা কিছু প্রশ্ন তুলতে যদি সক্ষম হই, যদি সেটা নিয়ে যদি কোনো একটা কনভারসেশন শুরু হয়, তাহলে সেটা হোক, তাতে সেটা আমরা চাই বা না চাই হয়তো হবেই। কিন্তু কেউ যদি আমায় বলেন যে এগুলো দেখাচ্ছ, এগুলো তো ঘটে না, বা এটা বলতে চাওয়া হচ্ছে, এটা তো হয় না, এইটা কি হয় আর কি হয় না, এটা খুব বড় একটা বিষয়। কারণ কোনো মানুষের পক্ষেই গোটাটা জানা সম্ভব নয়। যিনি বলছেন হয় না, তিনি কিন্তু তার পার্সপেক্টিভে বা তার জানাতে যে হওয়াটা রয়েছে তার বাইরেও অনেক কিছু হয়, অনেক ঘটনা ঘটে। মানে আমি যদি তোমাকে একটা কোনো শব্দ, যে শব্দটা আমি শুনতে পাই না, কারণ আমার শোনার মানে সেটা আমার যে শোনার যে ডেসিবেলের সাউন্ডটা আমি শুনতে পারার কথা একটা মানুষের, সেটা হয়তো সেই শব্দটা হয়তো তার মধ্যে পড়ে না, তার মানে এটা নয় যে সেই শব্দটা এক্সিস্ট করে না। তো এরকম ঘটনা যারাই প্রশ্ন করবেন বা করবেন, হ্যাঁ ডেফিনেটলি অনেকে হয়তো এটার মধ্যে দিয়ে তাদের জার্নি সেট করেছেন, বা কারেকশনাল হোমের ভেতরে কি ঘটতে পারে বা ঘটতে পারে না সেগুলো নিয়ে হয়তো তাদের অনেক দীর্ঘ রিসার্চ আছে, সেটা ডেফিনেটলি। কিন্তু আমি আবার বলছি যে এটা একটা ওয়ার্ক অফ ফিকশন, এবং এটা একটা গল্প, যে গল্পটা আমরা
অ্যাজ এ মানে অ্যাজ স্টোরি টেলার্স, মানে আমি এবং সম্রাজ্ঞী এবং অয়নদা আমরা সবাই মিলে একটা গল্প বলার চেষ্টা করেছি। একটা টিম হিসেবে আমরা চেয়েছি একটা গল্প বলতে, এবং গল্পে একটা বিষয়কে তুলে ধরেছি। একটা জার্নালিস্টের জীবন, সে একজন সাংবাদিক, সে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, সে তার জীবনটা কিভাবে মানে শেপ নেবে, কারণ সে তার বাবার দ্বারা অনুপ্রাণিত। সো আর ইউ? হ্যাঁ, অবভিয়াসলি। তো আমি এটাও বলেছি কথা বলতে গিয়ে যে বাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মেয়েটি সত্যের সঙ্গে লড়াই করতে নেমেছে, এবং সেটা একটা গল্পের আকারে আমরা অনুসন্ধানে তুলে ধরেছি। তার অনুসন্ধানটা, তার কিসের অনুসন্ধান, তার কি নিয়ে সে খুঁজছেন, তার কোন মানে খোঁজটা আমরা এই গল্পের মধ্যে দিয়ে বলেছি। তো তারপর তাকে ধরেই গল্পটা বলা। এবার এই চরিত্রটা তো সত্যি কোথাও এক্সিস্ট করে না, ফলে তার জার্নিটাও আমাদের মাথার মধ্যেই তৈরি করা একটা জার্নি। যারা ভেবেছেন, যারা লিখেছেন, তাদের ভাবনাতেই তৈরি হওয়া চরিত্র এবং তার জার্নি। দিদি, তারই সঙ্গে যেটুকুনি আমরা ঝলক দেখতে পেয়েছি, তাতে শুভশ্রীদি বলো বা শাগনিকদা বলো, যেভাবে যেটুকুনি গ্লিমস পেয়েছি, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব স্ট্রংলি তুমি এস্টাবলিশ করেছো। মানে প্রথমেই দেখে কাউকে দেখে একটা গা রিডি করছে, কাউকে দেখে মায়া হচ্ছে, কাউকে দেখে আবার মনে হচ্ছে এতটা না করলেও চলতো। এই চরিত্রগুলোর গ্রাফটা তৈরি করার, কতটা উঠবে কতটা নামবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লুকটা তৈরি করা, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? দেখো, এই পুরো বিষয়টা আমার কাছে খুব নতুন, কারণ আমি বিষয় মানে এই যে সাবজেক্টটা নিয়ে আমি কাজ করেছি, একটা থ্রিলার ধর্মী কাজ, এবং আমি নানাবিধ কাজ করেছি, অনেক ধরনের কাজ, তার মধ্যে এই জনারটা আমার কাছে নতুন। তো ফলে অনেক কিছুই নতুন করে আমাকেও শিখতে হয়েছে, এবং আমি প্রতিনিয়ত শিখি। লুক ডিজাইন করা থেকে চরিত্রের গ্রাফ, যে একটা চরিত্র কোথা থেকে শুরু হয়ে কোথায় যাবে, কতটা করবে, সেখানে যেরকম আমি আমার মতামতটা জানিয়েছি, আমার মতন করে বলেছি, আমি অ্যাক্টরদের ওপরেও তারা কিভাবে করতে চায় সেটাও শুনেছি, এবং সেখানে যেটা মানে দু তরফেই যেটা বেস্ট সেটা নিয়েই আমরা কাজ করেছি। এবং লুকের ক্ষেত্রে আমি বলবো যে এটা শ্রাবণীদি লুক ডিজাইন করেছেন, শ্রাবণীদির সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমাদের যে হইচইয়ের ক্রিয়েটিভ টিম, যেখানে সেরা আছে, শ্রেয়া আছে, আমরা সবাই মিলে আলোচনা করেই একটা জায়গায় পৌঁছেছি। অ্যান্ড ডেফিনেটলি আমার রাইটার্স, কারণ আমি ফোন করে করে জানতে চেয়েছি তাদের কাছে যে কোন এখানে কি পড়তে পারে, কি ধরনের পোশাক পরতে পারে, বা এই কথাটা বলার সময় কি রকম এক্সপ্রেশন হতে পারে, কারণ যিনি লিখছেন তার মাথায় একটা ভাবনা রয়েছে, ছবি রয়েছে, তিনি তার ভাবনাটা আমায় বলছেন, তারপরে আমি হয়তো যখন সেটা কাজটা করতে যাচ্ছি, আমি আবার আমার ভাবনার সঙ্গে সেটা মিশিয়ে পোর্ট্রে করছি। কিন্তু এরকম একখানা গল্প, যে গল্পটা প্রথম থেকেই মানে টিজার বলে বা সমস্ত কিছুর মধ্যে পুরো প্রশ্নের মধ্যে তৈরি হয়েছে, সেখানে দর্শককে শেষ মানে ইয়েটা অব্দি, এপিসোড অব্দি নিয়ে যাওয়া, সেটা কি কতটা চ্যালেঞ্জিং, বা সেইটার সূত্রটা কি ছিল, বা সেই মশলাটা কি ছিল? সেটা তো আমার মনে হয় যে একটা জার্নি যখন সেট করা হয়, ধরো অনুমিতা সেন, সে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, সে একটা কিছু খুঁজছে, এই খোঁজাটা যখন শুরু হয়, তখন যারা দেখতে শুরু করেছেন তারাও কিন্তু এই মানুষটির সঙ্গে খুঁজতে শুরু করেছেন, এবং এই খোঁজের মধ্যে দিয়েই কিন্তু গল্পটা এগোবে, এবং তারাও এগোবেন, এবং শেষে পৌঁছে জানতে পারবেন, যখন অনুমিতা সেন জানছে, শুভশ্রী যে চরিত্রটা প্লে করছে, তখন তারাও জানতে পারবেন। তো আমার মনে হয় ওই জানার ইচ্ছেটা থেকে তারা বসে থাকবেন এবং শেষ পর্যন্ত পৌঁছবেন। এটা থেকে আমি প্রশ্নটা না করলেই নয়, সেটা হলো মানে গল্পটার অনুসন্ধানের ক্ষেত্রে, এবং যেভাবে তুমি যতখানি তোমার চোখে মুখে গভীরতা যা বুঝতে পারছি, আমরাও কি পার্ট 2 এর অপেক্ষা করো, এমন জায়গায় কি ব্যাপারটা যাচ্ছে? এটা তো দেখো পুরোটাই প্ল্যাটফর্মের ওপর ডিপেন্ড করে। নিশ্চয়ই এটার স্কোপ আছে, আমাদের যেভাবে চরিত্রটা তৈরি হয়েছে বা আমরা যেভাবে গল্পটা বলতে চাইছি, হতেও পারে, কিন্তু এই গল্পটা শেষ যেখানে হবে সেখানে মানুষ একটু নিশ্চিন্ত হবেন। আচ্ছা, তাহলে এই যে নিশ্চিন্ত হওয়া এবং এই সমস্ত মানে, কিন্তু সেই নিশ্চিন্ত হওয়া থেকে আবার একটা প্রশ্ন তাদের মাথার মধ্যে ঘুরতে থাকবে,
আচ্ছা, অনেকগুলো প্রশ্ন একসঙ্গেই মাথায় ঘুরতে শুরু করলো। প্রশ্ন আমি শেষ করব না, প্রশ্নের পর প্রশ্ন আমি দিয়ে যাব। তুমি সাংবাদিক, তোমায় আমি প্রশ্ন দিয়ে যাচ্ছি, দেখো কি অবস্থা। চলমান এবিটি আমার সামনে বসে আছে, মাধ্যমিকের পরে পেয়েছি। দিদি আরেকটা জিনিস বলো, যে ওয়েব সিরিজের ক্ষেত্রে একখানা জায়গা, মানে বেশ কিছু ওয়েব সিরিজ এমন একখানা জায়গায় শেষ হয় যেখানে আমরা বুঝতে পারি যে কি হলো শেষ অবধি, কিন্তু বেশিরভাগ ওয়েব সিরিজের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে আমাদের মধ্যে একটা কল্পনার জগৎ ছেড়ে দেয়, কি হতে পারে কি না হতে পারে, এবং সেটাই হয়তো মাহাত্ম্য। সেই জায়গাটা কতখানি তুমি ধরেছো এখানে? দেখো, আমি গল্প মানে গল্পটা এমনভাবেই বলতে চাইবো যখন যে কোনো কাজের ক্ষেত্রে, এখানেও, যে যাতে আমি দর্শকের প্রশ্নগুলো তৈরি হবে মাথায় এবং তারপরে তার উত্তরটাও পেতেই যাবেন। এরকম নয় যে অজস্র প্রশ্ন মানে জর্জরিত করে দিলাম এবং কোনো উত্তর দিলাম না, তেমনটা সেটা করতে খুব একটা চাইবো না। মানে আমি কোনো কাজের ক্ষেত্রেই সেটা করতে চাই না, কারণ দর্শক তো একটা ভাবনা নিয়ে দেখতে বসেন এবং তিনিও আমি যখন প্রশ্নগুলো তুলে দিচ্ছি তখন তার উত্তরগুলো দেওয়ার দায়িত্ব তোমার পড়ছে। তো সেই দায়িত্ব, মানে সেই উত্তর আমরা পাবো এই আশাই করে রয়েছি। দেখা যাক 7 তারিখ 7 নভেম্বর আসছে অনুসন্ধান হইচইতে, তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আমরা সবাই দিতে পারবো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।